ব্রিকলেনের ট্রুম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিডের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে হাসন রাজা সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সেভ ব্রিকলেন ক্যাম্পেইনের নেতৃবৃন্দ এই দাবি জানান। হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, এখানকার মানুষের মতামতের আলোকেই ব্রিকলেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। সাবেক কাউন্সিলর ও সেভ ব্রিকলেন গ্রুপের ক্যাম্পেইনার পুরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিকলেনের বাসিন্দা সাংবাদিক হাসনাত চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন শোর্ডিচ টেন্যান্ট অ্যান্ড রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাথন মৌলবেরি, স্পিটেলফিল্ড ট্রাস্টের চেয়ারম্যান চার্লস গোল্ডহিল, হাউজিং আর্কিটেক্ট জন ব্রেইল, বেঙ্গলি ইস্ট এন্ড হেরিটেজ সোসাইটির সদস্য সাইফ উসমানী, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশনের ট্রাস্টি আব্দুল শাকুর খালিস্তাদার, চিকসন স্টেট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দেবা মালিক, সাবেক টাউন প্ল্যানার আলেক বর্ষণ। লিখিত বক্তব্যে বলা হয়, ব্রিকলেনের ট্রুম্যান স্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে বিপক্ষে জনগণের মতামত জানতে 12 দিনের পাবলিক এনকোয়ারি চলাকালে যুক্তরাজ্যের কমিউনিটিজ ও স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিড হস্তক্ষেপ করেন। 14 অক্টোবর শুরু হওয়া এই পাবলিক এনকোয়ারি 25 অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু মাঝপথে হস্তক্ষেপ করে সে অনুসন্ধান বন্ধ করে দেন স্থানীয় সরকারমন্ত্রী।